যদি একটু কথা বলি, আমাদের নেতা তো আগে থেকে ঠিক করা থাকতে হবে। স্যার আমি এগুলো সব প্রতিনিধি করার চেষ্টা করতেছি। করো, 4 জনের নাম দাও, 2 মিনিট সময়। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সচিব জানাবে দর্শক আমরা দেখছি যে তারা বলছিলেন যারা এখানে এসছেন, যারা এসএসসিতে ফেল করেছেন তারা এখানে অবস্থান করছেন ঠিক সচিবালয়ের সামনে। আমরা দেখছি যে আসলে কি হয়েছে, আপনারা কি বলবেন? আপনাদের কি দাবিটা কি? আমাদের দাবি হলো আমাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। আমাদের হলো কলেজে ভর্তির সুযোগ দিতে হবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে। আমাদের কয় দফা দাবি জানাচ্ছেন? আমাদের 4 দফা দাবি। আপনারা কোন কোন কলেজে বা কোন স্কুল থেকে? আমরা একজন এক এক স্কুল থেকে আসছি। আপনি কোন স্কুলে? আমি শেখরস স্কুলের। আমরা একজন বিভিন্ন স্কুল থেকে, কেউ ময়মনসিংহ, কেউ চট্টগ্রাম, কেউ মোহাম্মদপুর, এক এক জেলা থেকে আমরা এসেছি। মানে আসলে কতজন স্টুডেন্ট আপনারা ফেল করেছেন যে আপনাদের সাথে বৈষম্য হচ্ছে বলছেন? আমাদের 100 এর মধ্যে ধরতে গেলে 80 জনই ফেল, তাও শুধু বৈষম্যের কারণে। কেন আমরা ফেল যাব? কিভাবে বুঝলেন যে আপনাদের সাথে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে? অবশ্যই আমরা পরীক্ষা দিয়েছি, আমরাও জানি আমরা কি করেছি। যে আমাদের খাতা টিকটকে 6-7 এর, হ্যাঁ আমাদের খাতা 6-7 এর মেয়েরা দেখেছে, তারা আমাদের থেকে কি বেশি পারে? তাহলে তারা যদি এত বেশি পারে তাহলে তারাই শিক্ষক হয়ে যাক। আর আমাদের খাতা যদি কোনো শিক্ষক, কয় বিষয়ে ফেল করেছেন? আমি এক সাবজেক্টে খারাপ করছি। এখানে যারা আছে সবার বেশিরভাগ স্টুডেন্টরা এক সাবজেক্টে ফেল করেছে, ম্যাথে এক সাবজেক্ট খারাপ হয়েছে। আপনি কয় সাবজেক্টে ফেল করেছেন? এক সাবজেক্ট। দর্শক আসলে আমরা দেখছিলাম যে এখানে যারা স্টুডেন্ট তারা এখানে ফেল করেছেন সেটি কিন্তু তারা বলছিলেন, আমরা সেটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি। আসো এদিকে আসো ভাই, তাড়াতাড়ি এদিকে। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত নিতে আছি, 2 মিনিট সময় দেন আমাদের। আমাদের নাম্বার নেবে। দর্শক আসলে দেখছিলাম আমরা আসলে যারা ফেল করেছেন এসএসসি পরীক্ষায় তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন, সেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ফেল করে পরীক্ষা দিচ্ছে কেন? 3 সাবজেক্টে ফেল করবে? এটা শিক্ষা ব্যবস্থা। কয় সাবজেক্টে ফেল করেছেন? এক সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, 3 সাবজেক্টে ফেল। এটা কেন করবে? মানে আপনি এক সাবজেক্টে ফেল করেছেন? না, আমি না, আমাদের ভাই বন্ধুরা এর আগের বার পরীক্ষা দিছে, এক সাবজেক্টে ফেল করছে, আর এবার আবার ওই এক সাবজেক্ট পরীক্ষা দিছে। আমি এক সাবজেক্টে ফেল করছি 1 মার্কের জন্য। আমি বায়োলজিতে ফেল করছি ভাই। তো আপনাদের সাথে যে বৈষম্য হয়েছে বলছেন, আমাদের খাতা টিকটকারদের দেখানো হয়েছে, 6-7 এর ছেলেবেলেদের দেখানো হচ্ছে। এটা কেন? আর যে শিক্ষকরা খাতা দেখছে তাদেরকে টাকা দিলে তারা মানে মার্ক বেশি দিচ্ছে, এটা কেন ভাই? এটা কেন? আমাদের শিক্ষা মানে এরকম ঘটনা কয়টা প্রতিষ্ঠানে ঘটেছে যেটা আপনি অভিযোগ আনছেন? আমাদের বাংলাদেশে পুরো বোর্ডে ঘটেছে। মানে আমাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করে আমাদের রেজাল্টের মার্ক মানে বৈষম্য করা হয়েছে। কতজন শিক্ষার্থী আপনারা এরকম অভিযোগে আজকে সচিবালয়ে এসেছে? 6 লাখ শিক্ষার্থী। আমাদের 7 জন ভাই অলরেডি ফার্স্ট নিয়ে মারা গেছে। উনি আমাদেরকে এসে বলেছে তোমরা ফেল করছো, তোমরা ফার্স্ট নিয়ে মারা যাওয়া। এটা কেন বলবে ভাই? এটা কেন বলবে? একটু জানতে চাই আপনি যে খাতাতে যে 4 দফা দাবি, সেই দাবিগুলো কি বলবেন? আমাদের দাবি, প্রথম দাবি আমাদের প্রশ্নে বৈষম্য থাকা যাবে না। দেন আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। তারপরে আমাদের এক সাবজেক্টে ফেল করছে যারা 1 মার্কের জন্য, 2 মার্কের জন্য, তাদের 1 বছর লস করা যাবে না। তাদের দর্শক আসলে দেখছিলাম তারা 4 দফা দাবিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সচিবালয়ে কিন্তু অবস্থা। না না, এখানে আর কি 1-2 বিষয় ফেল করা। আমরা এমন দেখেছি যে এক বিষয়ে পরীক্ষা দিয়ে 3-4 বিষয় পরীক্ষা ফেল আসছে। যারা 24 এসএসসিতে দিচ্ছে তারা এক বিষয়ে পরীক্ষা দিচ্ছে 25-এ, কিন্তু তাদের এক বিষয়ে মানে এটা না এসে তাদের আসছে 3-4 বিষয় তারা ফেল করেছে। কিন্তু এই জিনিসটা কেন? আর এটা হলো দ্বিতীয় বিষয়। মানে আর তৃতীয় বিষয় হচ্ছে যে যারা টিচার, তারা টিচারের পদটা পেলো কিভাবে? আমার মনের প্রশ্ন, তারা খাতা দেখে তারা টিকটকে ছাড়ে, এগুলা টিকটকে খাতা ছাড়ছে এবং তারা ইউটিউবে ছাড়ছে। জিনিসটা কেন? টিকটকে কারা দিচ্ছে, কে করছে? তারা আসলে যা খাতা দিচ্ছে, তারা বোর্ড থেকে খাতা দিচ্ছে। বোর্ড থেকে বোর্ডে যারা দায়িত্ব আছে তারা হয়তো টিকটকার হবে, তারা কোনো টিকটকার হবে। জি জি, আমরা যাচ্ছি আমাদের দাবিগুলা। আমাদেরকে আমরা আন্দোলন করছি মতো 14 তারিখ 14 জুলাই। আমাদের 6 জনের নাম্বার নেওয়া হয়েছে, আমি সহ, আমি আরো 5 জন আছে, নাম্বার নেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যে আমাদের 14 তারিখের মধ্যে জানানো হবে। ঢাকা বোর্ড বা মন্ত্রণালয় থেকে আমাদের নাম্বার সেনাবাহিনী এবং চেয়ারম্যান নিয়েছে, কিন্তু আমাদের কোনো কিছু জানানো হয় নাই আজকে। এবং আমরা আজকে সকাল 9টা থেকে আমরা আন্দোলন করলাম। আমরা দাঁড়ানো
আমরা যাচ্ছি হলো শিক্ষা মন্ত্রণালয় যাবো। জি, আমরা যাবো। তো আমাদের খাতাগুলো দেখে তারা যে এই কাজগুলো। আপনি কোন স্কুলে? রবিন আইডিয়াল স্টুডেন্ট কলেজ। মানে কতজন শিক্ষার্থী এরকম ফেল করেছে? ফেল সবাই করছে, 5-7 জন করছে। কতজন পরীক্ষা দিয়েছিলেন? পরীক্ষা 32 জি, শুধু আমাদের এই মানে স্কুলটা মানে 15 সালে রাখি। ভুক্তভোগী আপনারা কতজন আসলে? আমাদের 32 জন। মানে এই ওই স্কুল থেকে ওই স্কুলটা একটু মানে আন্দোলন করছে। আমরা আজকে এখানে 400 জন মতো আছি। ঢাকার বাইরে থেকে অনেক মানুষ আসছে, সিলেট থেকে আসছে, ফরিদপুর আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, মানে মোটামুটি আসছে। কালকে আরও আন্দোলন হবে, কালকে সকালে শাহবাগে আন্দোলন হবে। সকালে আমরা সবাই উপস্থিত হব, আমরা যারা প্রতিনিধি আছি। আমরা চাই আসলে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন চাই, যেটার মাধ্যমে আমাদের 6,662 মানুষ যেন আমরা একটা সমাধান পাই। এরা যেন আমরা একটা শিক্ষা শান্তিপূর্ণ আন্দোলন চাই, যেটার মাধ্যমে আমরা 6,662 মানুষ যেন আমরা আমাদের নতুন জীবন ফিরে পাই। এই ফিলের কারণে আমাদের অনেক মানুষ আমরা আর কি পড়াশোনা এই পরবর্তীতে মানে আন্দোলন করতেছে, হয়তো আর কিছুদিন পরে আন্দোলন পাবেন না, আমাদের কোথাও পাবেন না, সোসাইটিতে পাবেন না, বাস্তবে পাবেন না। আমরা এরপর আস্তে আস্তে আমরা হয়তো সুসাইড করবো। কেউ সুসাইড অলরেডি করছে, বাংলাদেশে মোট 9 জন সুসাইড করছে, মানে সুসাইড অলরেডি অনেকে করতেছে। অনেকে দেখা যাচ্ছে যে ছেলেরা যারা আছে সবাই মাদকাসক্ত হয়ে পড়তেছে। হয়তো তারা ক্যামেরার সামনে বলছে না, তারা প্রকাশ না হলেও তারা সবাই মাদকাসক্ত হয়ে যাচ্ছে, অনেকে অলরেডি শিকার হচ্ছে। তো আমরা এতগুলো মানুষের 6,662 মানুষের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি, 14 তারিখে নেমেছি। কালকে আমরা নামবো। আমাদের দাবি না মানা হলে আমরা রাজপথে নামবো। আমাদের দাবি 4টা। দর্শক আসলে দেখছিলেন যারা আসলে এসএসসি পরীক্ষা ফেল করেছেন তারা আসলে সচিবালয়ে আসছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে তারা যে দাবিটি করছেন যে তাদের সাথে বৈষম্য হয়েছে, সেটি আমরা দেখছি। এখন আসলে যা বলছিলেন আপনি, আপনাদের সাথে বৈষম্য মানে আপনি কি ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে? ইচ্ছাকৃত বলতে আপনারা পরীক্ষার সময় দেখবেন কিছু বোর্ডে প্রশ্ন অনেক কঠিন, আবার কিছু বোর্ডে প্রশ্ন অনেক মানে সহজ। এটা তো একটা কয় সাবজেক্টে ফেল করেছে? এক সাবজেক্টে। মানে আপনি কিভাবে বুঝলেন যে আপনার সাথে বৈষম্য হয়েছে বা আপনাকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে? দেখেন, যেখানে একটি বিষয় পরীক্ষা দিয়ে 2টি বিষয় তার ফেল আসে, তাহলে এখানে আমি কিভাবে শিওর যে আমার সাথে বৈষম্য হয়নি? এইরকম আপনারা কতজন শিক্ষার্থী এসছেন আজকে অভিযোগ জানাতে, বা আপনারা সচিবালয় কার কাছে অভিযোগ জানাবেন? সচিবালয়ে আমরা প্রথমে বোর্ডে গিয়েছি। বোর্ড থেকে আমাদের বলছে যে মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আমাদেরকে রেসপন্স দেওয়া হচ্ছে না, তাই এখন আমরা শিক্ষা বোর্ডে যাচ্ছি। দর্শক আসলে দেখছি আমরা যে এখানে বিক্ষোভ করছেন আমরা দেখছি যারা এসএসসি পরীক্ষা ফেল করেছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করতে না পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা বাসায় ফিরবে না। তোমাদের দাবি তোমরা নিয়ে বাসায় ফিরবে। পরিবার থেকে আমাদেরকে বলা দিয়েছে ভাই আমাদের দাবি না মানা অবধি আমরা রাজপথ থেকে উঠবো না। আমাদের এক কথা, আমাদের দাবি মানতে হবে। অনেকে বলছে যে জুনিয়র দিয়ে খাতা মানে ভাই টিকটকার দিয়ে খাতা দেখা হচ্ছে, এটা কিভাবে বুঝলেন আপনারা? কি অভাব? আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে প্রমাণ আছে, তারপরে টাকার বিনিময়ে আমাদের সার্টিফিকেট চেঞ্জ করা হচ্ছে। এটা কেন হবে? কারা করছে? স্পেসিফিক কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ? এটা ভাই বিভিন্ন যারা আমাদের খাতা দেখেছে, অনেক শিক্ষকরা আছে টাকার বিনিময়ে আমাদের নাম্বার দিচ্ছে। আমাদের প্র্যাকটিক্যাল মার্ক যোগ দেওয়া হয় নাই। আমাদের ভাই সামনে বছর পরীক্ষা দিয়েছে, এক সাবজেক্টে ফেল করছে, এই বছর আবার ওই যে এক সাবজেক্টে ফেল পরীক্ষা দিচ্ছে, উনি আবার 3 সাবজেক্টে ফেল আসলো কেন? উনি তো এক সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে। দর্শক আসলে দেখছিলাম তারা অভিযোগ জানাচ্ছিলেন, বলছিলেন তাদের অভিযোগের কথা। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলি, আসলে কি ঘটেছে। টিকটকাররা কিভাবে খাতা দেখে ভাই ক্লাস 6 7 আর পরীক্ষার ফলাফল প্রকাশ করার আগে? আপনি বলছেন টিকটক খাতা দেখেছে, সেটা আপনারা কিভাবে বুঝলেন? টিকটকে ভাই সারা আছে 2025 ব্যাচ এসএসসি 2025 প্রমাণ আছে ভাই, আমাদের কাছে প্রমাণ আছে। 2000 একটা বোর্ডের খাতা কলম অন্যরকম হয় না, ওখানে বোর্ডের খাতা লেখা 2025 এসএসসি ব্যাচ। এক বাসার মধ্যে একটা রুমের মধ্যে আপনার 6 7 এর বাচ্চারা বহায়া খাতা দেখতেছে, সিগনেচার করতেছে, এগুলো ভিডিও পাবলিশ হয়েছে। এগুলো আমরা ভিতরে জানাইছি। আমরা তার আগে 15 তারিখে আসছি, তখন আমাদের কথা 14 তারিখে আসছি, তখন আমাদের বলছে যে তোমরা দাবিগুলো জানাও কি কি করা উচিত। আমরা বলে আসছি, তারা আমাদের বলছে তোমাদের আমরা
16 তারিখে রাত্রের মধ্যে জানাবো। তারা আমাদের কিচ্ছু জানায় নাই। আমরা আজকে আসছি, আসার পরে আজকে আমাদের চ্যানেল ভিতরে গেছে কথা বলতে। যাওয়ার পরে তারা এখন আমরা ওখানে অনেক টাইম স্টে করছি, করার পরে তারা বলে যে আমাদের আওতা কোনো কিছু নাই, আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে চলি আর তোমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাও। এখন আমরা আমাদের এখান থেকে কতজন শিক্ষার্থী যে এরকম ভুক্তভোগী বা ইচ্ছাকৃতভাবে ফেল করে? 660 জন শিক্ষার্থী। কিন্তু এখানে তো আমরা গুটি কয়েক দেখছি যারা। ভাইয়া শুনেন, এখন আমি বলি, গুটি কয়েকজন কোটা আন্দোলনে কি প্রথমে কি এক ঝাঁক স্টুডেন্ট বের হয়েছিল? বের হয় নাই। প্রথমে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারপরে যখন আস্তে আস্তে মানুষ বের হওয়া শুরু করছে, তারপর কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সাথে গার্জিয়ানরা বের হয়েছে। কখনো একটা আন্দোলন সহজ এক লগে একটা হয় না। কোটা বড় আন্দোলন করলাম, প্রথমে ঝাঁক ধরে মানুষ আসে নাই, যখন উন্নতি গেছে। আর আমরা যে আসছি বলি, আমি দাঁড়ান আমাকে নিয়ে যে ট্রোল করবে, আজকে যদি আমি পাস করতাম তাহলে আমার এটি গায়ে লাগতো না, কিন্তু ভাই আমি বুঝি আমার কিরকম হয়। আর হলো যে দ্বিতীয় যারা কোন নাম্বার পাইছে, এবার স্টুডেন্ট যারা ফেল করছে, ভাই মাঝামাঝি অসংখ্য স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, ফেল করার কথা না। তো আমাদের কথা হলো যে আপনারা যদি শিক্ষা বোর্ডে খাতায় দেখে ভালো করে, তাহলে ক্লাস 6-7 পোলাপেনটা কেন খাতা দেখলো, কেন একটা মানুষের ই করলো? এখন আপনার মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হলো যে 4টা। এখানে প্রথমত বলা হয়েছে যে আমরা একটু অসম্মত ছিল, তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা দ্রুত ব্যবস্থা করতে হবে, যাতে তারা একাডেমিক বছর হারিয়ে না যেতে পারে। এমসিকিউ সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। পৃথকভাবে পাশের বাধ্যবাধকতা তুলে দিয়ে সাময়িক মূল্যায়ন পাশ বিবেচনা করতে হবে। 4 নম্বর, অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে, সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশে কয়েক মাস সময় লাগতে পারে। তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজ ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে এডমিশন নিতে পারে। আমাদের ছিল 4টি যৌতিক। এর আগে আপনার শিক্ষা বোর্ডে জানিয়েছি? জি, আমরা জানিয়েছি 14 তারিখে আমরা গিয়েছি, আমাদের 5-6 জন প্রতিনিধি গিয়েছেন। শিক্ষা বোর্ড থেকে চেয়ারম্যান বলেছে যে আমরা তোমাদের 17 তারিখ জানাবো, আমাদের ফোন নাম্বার, আমাদের ডিটেলস সব কিছু নিয়েছে। দর্শক আসলে দেখছিলাম আমরা যে সারা বাংলাদেশ থেকে আরো কথা আছে ভাই, এখানে স্যাররা খাতা দেখে নাই। ফার্স্ট স্যাররা খাতা দেখে নাই, 6-এর 7-এর 8-এর কোনো খাতা দেখছে, টিকটকের খাতা দেখছে, আমাদের প্রমাণও আছে ভাইয়া। আমি যেদিন ফেল করি ভাই, সেদিন আমি একটা গ্রুপে একটা পোস্ট দেখতে পাই যেখানে লেখা আছে প্রত্যেক বছর আমি পাস করেই থাকি, সবাইকে 99% আমি পাস করাই। সো 2650 টাকা ফি, 2500 টাকা বোর্ড খাবে, 100 টাকা আমি খাবো। আমি বলছি ভাই আপনি যেগুলো নিয়ে যাচ্ছেন আমার প্রমাণ কি? আপনি আমার সামনাসামনি ডিল করেন। কয় না, এগুলো দূর থেকে ডিল করতে হয়, বিশ্বাস। আমি না, বিশ্বাস তো কারোই করি না ভাই, আপনারই বিশ্বাস করি না ভাই, আপনি কে? তো ভাই এখন আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হোক, আমরা চাই। আর যারা এইসব ফ্রড কাজ করতেছে তাদের আনা হোক। আর টিকটকের জন্য খাতা না দেখে আমরা চাই স্যাররা খাতা দেখুক, আমাদের মানা নাই। কিন্তু ছোট ছোট বাচ্চারা খাতা দেখবে কেন? আমার কাছে প্রমাণ আছে, এখনো দেখতে পারেন, চাইলে সমস্যা নাই। না না, আপনি যেহেতু স্যার, আপনি আপনার স্টুডেন্ট খাতা দেখতে, ও আবার 6-7-এ পড়ে, ও আবার এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে যে হেরে গেল ইংলিশ পরীক্ষা, হেরে গেল গণিত পরীক্ষা। এইসব কি? এইসব যদি চলে তাহলে পড়ালেখা কোনো দরকার নাই, কামলা খাটেন গিয়া দরকার নাই। আসলে দেখছিলাম আমরা একটু জানাচ্ছিলাম, আপনি একটু বলবেন আসলে আপনাদের কথাটা, আপনার বলেন যে আসলে আপনি কোন স্কুল থেকে, আপনি কয়টা বিষয় ফেল করেছেন? আমি একটাতে ফেল করেছি। আমি এসেছি ঢাকা মধ্যকটা হচ্ছে শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। তো আমাদের স্কুলে অনেক দামি দামি, এখানে কখনো কেউ ফেল যায় না। তো এই বছরে আর কি, আগের বছরে একজন ফেল গিয়েছে, কিন্তু এইবার আমরা 40 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছি, কিন্তু উত্তীর্ণ হয়েছি মাত্র 15 জন, বাকি সব ফেল। তারা আমাদের খাতাগুলো মূল্যায়নভাবে দেখেনি বলে আমরা এতজন ফেল করেছি। 6 লাখ অধিক মানুষ ফেল করেছে। আমরা চাই মূল্যায়ন করুক, আমাদের খাতাগুলো ভালোভাবে দেখুক এবং আমাদের যেন সাপ্লিমেন্ট পরীক্ষা দেওয়া হোক, সুযোগ করে দিক। আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষা সুযোগ করে দিক।
এবং কি যারা এক সাবজেক্টে ফেল করেছে তাদেরকে হচ্ছে কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিক। আমরা এছাড়া কিছু চাই না। দর্শক আসলে দেখছিলাম আমরা, তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে শিক্ষকরা তাদের ছাত্র বা টিকটক যারা করেন তাদেরকে দিয়ে খাতা দেখিয়েছেন এবং তারা কেউ এক সাবজেক্টে কেউ একাধিক সাবজেক্টে ফেল করেছেন এবং সেই ফেল তারা বলছেন তাদের সাথে বৈষম্য হয়েছে এবং প্রায় 6 লক্ষ শিক্ষার্থী সারা বাংলাদেশে এরকম বৈষম্যের শিকার হয়েছেন এমনটাই তারা বলছেন। আমরা দেখছি যে সচিবালয়ের সামনে আমরা দেখছি যে পুলিশের একটি ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে পুরোপুরি একটি কড়া অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশের একটি নিরাপত্তা অবস্থান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা তারা সচিবালয়ে এসছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে তাদের এই অভিযোগ তারা দিবেন এমনটা জানাচ্ছেন। আমরা দেখছি পুলিশ তাদেরকে সরিয়ে দেবার চেষ্টা করছেন। আমরা যদি আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, একটু যদি বলতেন আসলে আপনাদের সাথে আপনারা এখন কি দাবি এবং কি চাইছেন? আমাদের মোট 4টা দাবি। প্রথম দাবি হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম নেওয়া হোক, সেকেন্ড দাবি হচ্ছে সিকিউ এমসিকিউ মিলে পাস দেওয়া হোক, থার্ড দাবি হচ্ছে এক বিষয় ফেল করলে যেন কলেজে ওঠার সুযোগ দেওয়া হয় এবং ফোর্থ দাবি হচ্ছে কোনো ধরনের কোনো এক্সাম বা কিছু না হলে যেন সেটার মধ্যে ভেদাভেদ না করা হয়। আপনারা কতজন শিক্ষার্থী আছেন এরকম যারা এই বৈষম্যের শিকার হয়েছেন? এখানে প্রায় অনেক শিক্ষার্থী আছে এবং আমরা শুধু আমাদের জন্য না, আমরা ওই 6 লক্ষ স্টুডেন্টের জন্য লড়াই করছি যারা এরকম কতজন শিক্ষার্থী যারা বৈষম্যের শিকার হয়েছে বা এক বা একাধিক বিষয়ে ফেল করেছে না কত বিষয়? অজস্র শিক্ষার্থী। এটা তো মানে একদম অগণিত শিক্ষার্থী যাদেরকে মানে পাস করলে ফেল দেওয়া হয়েছে কিংবা জাস্ট সিকিউতে ফেল করলে এমসিকিউতেও ফেল। আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান? আমি শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের এবং আমি হচ্ছে কি ম্যাথে ফেল করেছি, যেটা সত্যি সেটাই। তো আমি ম্যাথে ফেল করেছি, তো আমি এত খারাপ এক্সাম দেই নাই যে আমাকে ডিরেক্ট ওরা 0 দিয়ে দিবে, আমাকে ওরা ডিরেক্ট 0 দিয়ে দিচ্ছে। দর্শক আসলে দেখছিলাম আমরা আসলে শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং আমরা ঢাকা থেকে পরীক্ষা দিচ্ছি। কোন স্কুল? ফাতেমা প্রি ক্যাডেট স্কুল। আপনার মেয়ে? ছেলে। দর্শক আসলে দেখছিলাম, দর্শক আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদেরও কয়েকজনকে নিয়ে এসছেন। আমি এমন একজন অভিভাবক আমরা একজন ফেল করছে, তাদের সহযোগিতা করতে আসছি, তারা মারা যাচ্ছে এরকম। কে ফেল করেছে? আপনার কে ফেল? আমার ছেলে ফেল করছে। কোন বিষয়ে ফেল করেছে? গণিত। কত নাম্বার পেয়েছে? ওটা দেখাইতেছে না হোয়াটসঅ্যাপে কত নম্বর ফেল করেছে, এর জন্য কি আন্দোলন করতে হবে? ফেল করেছে এর জন্য আন্দোলন করা তো মোটেই উচিত না। একটা শিক্ষিত সমাজ জাতির মধ্যে এটা কোনো অযৌক্তিক কথা হইলো? আমি বিয়ে পাই, আপনি কেন এখানে অযৌক্তিক কথা? আপনারা কি অভিযোগ? আমার অভিযোগ হচ্ছে খাতা মূল্যায়ন করা হয়নি। করোনাকালীন সময় 3 বছর তারা পড়াশোনার টেবিলে বসে নাই, হুট করে মেট্রিক পরীক্ষা দিছে পুরা সিলেবাসে, সেজন্য তারা পুরাপুরি কোর্স শেষ করতে পারে নাই, এর জন্য তারা ফেল করছে। তাই আমার একটাই দাবি, যত স্কুলে ছেলেমেয়েরা ফেল করছে পাস করাই দেওয়া হোক। যেহেতু করোনা ছিল, আন্দোলন ছিল, 24-এ ছিল, অনেক আন্দোলন গেছে, পড়ার টেবিলে অত মনোযোগ দিতে পারে নাই। বোর্ডে আপনার একটা নির্ধারিত ফিয়ের বিনিময়ে খাতা মূল্যায়ন করা হয়, আপনারা কি ওই পদ্ধতি গ্রহণ করেন? হ্যাঁ, গতবারও করা হয়েছে। ওই গতবার 4 লক্ষ পুনরীক্ষণ মূল্যায়নের সুযোগ ছিল, 5,000 পাস করছে। আপনি দেখেন না? হ্যাঁ, ফেল করছে। হ্যাঁ, পুনর্নিরীক্ষণ করছি, ফেল আসছে। এবারও পরীক্ষা দিছে, পাস করে নাই, ফেল করছে। এই যে আবার পুনর্নিরীক্ষণের একটা সময় আছে, দিছি, আসবে ফেল। আসলে দেখছিলাম আমরা আসলে যারা অভিযোগ জানাচ্ছিলেন তাদের অভিযোগ তারা কিন্তু সচিবালয়ে এখানে এসে কিন্তু তারা জানাচ্ছেন পাস করেছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখছিলাম, আপনাদেরকে জানাচ্ছিলাম সচিবালয়ে যে গেট রয়েছে সেখানে তারা বিক্ষোভ করছিলেন এবং সেখানে তারা এসে অবস্থান করছেন এবং আমরা দেখছি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ঠিক সচিবালয় গেটের সামনে। পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে, যদিও তারা অভিযোগ জানাচ্ছেন। অনেক সময় খাতাগুলো অনেক লং টাইম নিয়ে দেখা হয়, কিন্তু খাতাগুলো এবার এত দ্রুত তারা কি
দেখলো আর এবার ফেলের সঙ্গে এতটা আসছে এটা কিভাবে আসলো যে কিনা ক্লাসের টপার আপনি কয় বিষয় ফেল করেছেন? যে আমার এক বিষয় আসছে এক বিষয় কোন বিষয়? আমার আসছে ম্যাথে। কেন ফেল আসলো ভাই? হ্যাঁ আমার ম্যাথে ফেল আসার কখনোই কথা না, কখনোই আমার ম্যাথে ফেল আসার কথা না। কারণ আমার যে আমি যে ম্যাথগুলো দিয়েছি আমি প্রত্যেক দিন আমি বাসায় এসে আমি আমার খাতা আমার এমসিকিউ আমার সিকিউ আমি সব কিছু মিলাইছি। মিলানোর পর আমার এমসিকিউতে যদি 18টা হয় আমার সিকিউতে আপনার খাতাতে আমার আপনাকে কেন ইচ্ছা করে ফেল করে দিবে শিক্ষক কি মনে হয়? এটা শুধু আমার না, আমার মতো হাজারো স্টুডেন্টের সেম দাবি সেম কথা। কিন্তু এইটা এখন কি করছে কিভাবে কারা করছে এটা স্যাররা করছে, এখন এটা ওনারা জবাব দিতে পারবে। আপনি যে বলছেন ভাই কি মনে হয়? দর্শক আসলে এই মুহূর্তে আমরা আসলে আপনাদেরকে দেখছিলাম। হ্যাঁ ভাই আমরা পড়ালেখা করেছি, এখন আমরা শুধু শুধু মিথ্যা বলবো না যে আমরা 18 ঘন্টা পড়ালেখা করছি। আমরা পড়ালেখা আমাদের যতটুকু করা দরকার, একটা পরীক্ষা যেহেতু একটা স্টুডেন্টের আছে, কেউ চায় না যে পরীক্ষার মধ্যে যত একটা খারাপ স্টুডেন্ট হোক পরীক্ষার মধ্যে সে সর্বদা সবসময় আড্ডা বলেন বন্ধুদের সাথে ঘোরাফেরা বলেন সব কিছু বাদ দিয়ে কিন্তু সবাই আমরা পড়ার টেবিলে মনোযোগ দিই। আমরা সবাই পড়ালেখা করছি, কিন্তু এই রেজাল্ট আমরা কখনো একসেপ্ট করি না, কারণ এটা কখনো সম্ভব না। আচ্ছা আমার একটা দাবি জাস্ট এইটা কথা যে একটা ছাত্র 2024-এ যদি একটা সাবজেক্টে ফেল করে, এই বছর ওই সাবজেক্টে পরীক্ষা দেখ কিভাবে 3 বিষয় বা 2 বিষয় ফেল করলো, এইটার জবাব কে দিবে? এটা কেমন কথা? আমরা যদি পরীক্ষার আগে দিন দর্শক আসলে আমরা দেখছিলাম যারা ফেল করেছেন তারা বিক্ষোভ করছেন। আমরা দাবি নিয়ে তোমাদের ফাঁসি দাও, তোমরা যে ফাঁসি দাও, তোমাদের লজ্জা নাই, তোমরা এখানে আসছে এইসব কে বলছে? কারা বলছে? এটাই আমাদের এখানে যে গেছিলাম আমরা, আমাদের দেখে বললো অনেক কিছু আমাদের মানে আজকে আমাদের ডেট দিচ্ছে। তা আমরা 14 তারিখে আসছি দাবি নিয়ে, 14 তারিখে আসার পর তারা আমাদের বললো যে তোমরা 17 তারিখে আসো। 17 তারিখে আসার পর তারা আজকে আমাদের বলছে যে তোমরা ফেল করছো, তোমাদের লজ্জা নাই, তোমাদের লজ্জা করে না, তোমরা যাও ফাঁসি দিতে মরো তোমরা। আমাদের এমনভাবে ডিরেক্টলি বলছে, এমন কথা আবার বলার পরে মানে সেটা একটু শিক্ষিত মানুষ, তারা যে একটা শিক্ষা বোর্ডের কর্মকর্তা, তাদের মুখে যে এমন কথা আসা মানে শোভা পায় না এইসব কথা। আমরা এসব বিশ্বাস করতে মানতে পারি না এসব জিনিস। আমাদের আপনারা যদি একটা জিনিস বিষয় করে লক্ষ্য করেন, আমাদের যে বিগতকালে যখন আমাদের দেশে শেখ হাসিনা সরকার ছিল তার আমলে কিন্তু শিক্ষা ব্যবস্থা খুব বাজে ছিল, সবাই কম বেশি জানেন, সবাই কিন্তু জানেন। শিক্ষা ব্যবস্থা খারাপ মানে আমরা সকলেই কিন্তু স্টুডেন্ট খুব ভালো না। তার মানে কি আমাদের কি করা উচিত এখন ভাইরা? এখন আমাদের উচিত কি আমাদের শিক্ষা ব্যবস্থা একদম জোরালোভাবে উন্নতি করা দরকার। শিক্ষা ব্যবস্থা উন্নতি না করে আপনারা ডিরেক্টলি রেজাল্টে যে ফোকাস করলেন, রেজাল্ট তাহলে কিভাবে হবে ভাই? আচ্ছা শিক্ষা কর্মকর্তারা বলছেন যে আসলে আপনারা পড়াশোনা করেন না দেখে বলে পরীক্ষা ফেল। আচ্ছা তাদের কথা মানলাম, আমার পড়াশোনা করিনি ঠিক আছে, 2400 পাস করছে কিভাবে, তার আগেও কিভাবে পাস করছে আপনারা সবাই জানেন। তাহলে সব ছাইড়া দিচ্ছে, সব ছাইড়া দিল, সব গেল ভাইসা 25 কেন 25 কি বলছিল? আপনারা যদি এমন করতেন যে এখন যদি আপনারা যারা করছে, যারা আগামীতে যারা পাস করে গেছে তাদের মতো যদি আমাদের পাস না করে দিলেন ঠিক আছে, আমরা স্টুডেন্ট ঠিক আছে, কিন্তু এমন করতেন আজকে যারা যে সময় ছাত্র আন্দোলনের পরে যখন শেখ হাসিনা চলে গেল তখন থেকে আপনারা শিক্ষা জোরালো করতেন। একদম গ্রামের অঞ্চলেও যান, একদম গ্রাম যেখানে গ্রাম একদম সেখানেও বৈষম্য ছাত্র বিরোধীর পরে থেকে মনে করেন যে শিক্ষা ব্যবস্থা কোনো জোরালো উন্নতি করা হয় নাই, কিন্তু হঠাৎ করে এভাবে এমনভাবে শুরু হয়েছে যে রেজাল্টে ডিরেক্টলি আসে তারা। মানে বিষয়টা কি হলো যে তারা যা করছে এতদিন রেজাল্টে তারা দেখা দিবে। আচ্ছা ভাই অনেকে আমরা তো লাইভে যাচ্ছি, অনেকে কমেন্ট করছেন যে আপনারা পরীক্ষার আগের দিন আপনারা টিকটক করেছেন, এটা কি সত্যি কি? ভাই শোনেন, টিকটক হয়তো অনেকেই করে, বাংলাদেশে অনেকে এটা জানেন আপনারা বেশিরভাগ সময়, কিন্তু আমরা টিকটক করি ঠিক আছে, আমরা স্টুডেন্ট, আমরা ভুল করতে পারি। টিচাররা কীভাবে টিকটক করে আমাকে বলেন, টিচাররা কীভাবে টিকটক করে? প্রুফ দেখবেন আমি কেউ আছে এখানে, প্রুফ একটাই করো টিকটক। আমাদের আপনারা আজ পর্যন্ত আপনারা তো এসএসসি দিচ্ছেন কম বেশি সবাই দিচ্ছেন না, কোনোদিন আমরা জানতামও না আগে এসএসসি বোর্ডের খাতা কেমন কালার হয় তাও জানতাম না আমরা। সেখানে আমাদের পরীক্ষার সময় আমরা পরীক্ষা দিয়ে দেখি, পরীক্ষা দিয়ে তাহলে পরে যে এই ছেলের হাতের লেখা খুব সুন্দর, এই ছেলেটা কোন জেলাতে পরীক্ষা দিয়েছে খুব সুন্দর লেখা, আবার এমন লেখা হচ্ছে ভাই আমরা অনেক চেষ্টা করি তোমাকে পাস দেওয়ার, তোমার খাতায় কিছুই লেখা নাই, আমরা পাস দিতে পারি নাই। টিকটকার আমরা নই, টিচাররা টিকটকার আমরা নই। আপনারা যাচাই করে দেখেন টিকটকের খাতা টিকটকের মধ্যে বড় খাতা রয়েছে। আচ্ছা পুলিশের আপনাদের কি কথা পুলিশের ভিডিও দেখাতে চাচ্ছিলেন, দেখেন ভিডিওটা বের করো ভাইরা টিকটকের ভিডিওটা, টিকটকের মধ্যে ভিডিওটা দেখো, টিকটকে প্রচুর ভিডিও আছে ভাই, প্রচুর। 7 এর স্টুডেন্টদের দিয়ে কেন খাতা তারা দেখাচ্ছে? একমাত্র ক্লাস 6-7 এর স্টুডেন্ট দিয়ে তারা খাতা দেখাচ্ছে, এসএসসির খাতা, বোর্ডের খাতা, তাদেরকে এটা রাইট আছে? শিক্ষকদের একমাত্র রাইট আছে এসএসসির খাতা দেখাবার, যে কোনো খাতা তারা পরীক্ষা করার, তারা কেন
স্টুডেন্টদের দিয়ে খাতা দেখাচ্ছে। শিক্ষকরা ভিডিও দেখি, যারা এগুলো ছাড়ে ক্লাস 6-7 এর একমাত্র তারাই এই খাতাগুলো দেখছে। দর্শক আসলে দেখছিলেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যারা আসলে এসএসসি পরীক্ষা ফেল করেছেন, তারা বলছেন যে তাদের সাথে বৈষম্য হয়েছে এবং তাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করে দেওয়া হয়েছে, এমন দাবিতে তারা কিন্তু সচিবালয়ে আসলে অভিযোগ দায়ের করতে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ে। সেটি আমরা দেখছি এই মুহূর্তে, আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। একটু 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 যদি কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। আসলে আমরা দেখছি যে অনেকে এসছেন, অনেক শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে তারা নানা দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা সেটি কিন্তু দেখছি এই মুহূর্তে, আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসলে একটু যদি কথা বলি আপনাদের সাথে, আমরা দেখছি যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে এসছেন। একটু যদি কথা বলি, আসলে আপনাদের যে দাবি আপনারা জানাচ্ছেন, এই দাবিটা আসলে কতটা সত্য বা অভিযোগটা কতটা যৌক্তিক? অনেকে প্রশ্ন করছে। জি, গত 15 বছরে বাংলায় আজ পর্যন্ত 6,06,670 জন শিক্ষার্থী ফেল করা নাই। সবচেয়ে বড় কথা হয়েছে যে যারা গত বছর এক সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, ফেল করছিল, তারা এবার পরীক্ষা দিয়ে 2 সাবজেক্ট দেখাইতেছে। আর প্রত্যেকটাই মানে পুরো বাংলাদেশটা মিলে একটা দুর্নীতির আড্ডাখানা হয়ে গেছে। এর কারণ হচ্ছে শিক্ষা বোর্ড থেকে শুরু করে কালকে সকালে আমার ভাইরা আসছিল যে এখানে একটা ভালো মন্দ জানার জন্য রাত 12টা পর্যন্ত টাইম দিচ্ছিল, যে রাত 12টার ভিতরে তারা ভালো মন্দ শিক্ষা বোর্ডে একটা কিছু জানাবে। আজকে 17 জুলাই আজ পর্যন্ত ভালো মন্দ কিছু জানায় নাই। আমরা আমাদের দাবি জানাইতেছি, আমাদের সাপ্লিমেন্টের মাধ্যমে পরীক্ষা নেক, আর নাহলে আমাদের যত ভাইরা ফেল করছে, এগুলো আসলে ফেল না, তাদের আমরা যে ভোট চ্যালেঞ্জ করছি এটা তাদের গাফলতি, তারা খাতা দেখা হয় নাই দেখেই আমরা ফেল করছি। আপনার কোনো অভিযোগ দায়ের করেছেন? তারা যদি খাতা দেখতো তাহলে আমরা কেউ ফেল করতাম না। আমার মনে হয় না যে আমার সারা বাংলাদেশের কোনো ভাই বোন ফেল করতো, আমার মনে হয় না। যথেষ্ট নিজেরা নিজের থেকে পরীক্ষা দেওয়া, অন্তত পরীক্ষা দিচ্ছে। আর আমি চাইতেছি আমার বাংলাদেশের যত শিক্ষার্থী আছে, হ্যাঁ যারা ফেল করছে সবাই এক হোক। যদি দাবি না মানবে তাহলে রাজপথ চলতেই থাকবে আন্দোলন। দর্শক আসলে দেখছি আরো যারা অভিযোগকারী রয়েছেন। আপনি কোন স্কুলের? আমি আসলে খুনিয়াগাছ স্কুলের লালমনিরহাটের। কোথায় এটা? এটা লালমনিরহাটে, রংপুর ডিস্ট্রিক্টে। সেখান থেকে আপনি এসছেন? হ্যাঁ। আপনাদের সেইখানে কতজন ফেল করেছে? আমাদের ওখানে আমার ব্যাচে প্রায় 4 জন। আমরা 4 জন, আমার জানা মতে। এখন আমি ঠিকমতো করি না, কারণ এরপর থেকে আমরা ডিপ্রেস অনেক, এই জন্য আমরা সুযোগ পাই না আর কি। কয় সাবজেক্টে আপনি ফেল করেছেন? আমি এক সাবজেক্টে ফেল করেছি। অ্যান্ড আমার ফেল করার কারণ আমার কেমিস্ট্রি পরীক্ষা যেদিন ছিল ওই দিন আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, প্লাস জ্বর ছিল, আর প্লাস যানবাহন ঘাটতি ছিল। আমি যে এলাকায় থাকতাম কাছাকাছি, বাট আপনি অনেকে বলছে, আপনারা অভিযোগ করছেন যে ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে ফেল করানো হয়। ইচ্ছাকৃত এটা আমি বলবো না। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের আছে, কারণ 6 লক্ষ শিক্ষার্থী তো কোনো রকমেই ফেল করার কথা না। প্লাস কীরকম ঘাটতি থাকলে 6 লক্ষ শিক্ষার্থী ফেল করে, এটা আপনারাই ভাবতে পারছেন। প্লাস আমি বলবো যে ঠিক মানুষকে দ্বারা খাতা কাটা হয়নি, কারণ যদি কাটা হইতো ঠিক মতো তাহলে 6 লক্ষ শিক্ষার্থী ফেল করতো না। আচ্ছা, শিক্ষকরা অনেকে অভিযোগ করছেন যে আপনারা টিকটক করেন বা পড়ালেখায় মনোযোগী নয়, এই জন্য আপনারা ফেল করেছেন। এই অভিযোগটা কি বলবেন? আচ্ছা, আমরা যদি টিকটক করি, হ্যাঁ আমরা ব্যাপারটা বুঝতে পারছি, টিকটক করি আমরা, তাহলে আমরা টিকটক যে করি, আমাদের বাবা মা তাহলে বলা হচ্ছে তাহলে আমাদের বাবা মা সতর্ক না। আর আমরা যদি টিকটক করি, আমরা তো স্কুলে যাই, এমন তো না যে আমরা ইররেগুলার, আমরা তো রেগুলার স্টুডেন্ট। তাহলে আমরা যদি বাসায় টিকটক করি, আমাদের বাসায় যে হোমওয়ার্ক দেওয়া হয় ওগুলো ঠিকমতো নিবে, আমাদের ঠিকমতো পড়াবে, তাহলে না আমরা আমি বলতেছি না এখানে আমাদের ঠিকমতো পড়ানো হয়নি, কিন্তু এখানে খাতা কাটার সমস্যা হয়েছে, খাতা ভুল মানুষকে দিয়ে কাটানো হয়েছে, এটাই। দর্শক আসলে দেখছিলাম নানা অভিযোগ কিন্তু তারা জানাচ্ছেন, আমরা সেটি একে একে কিন্তু আমরা দেখছিলাম তারা অভিযোগ জানাচ্ছিলেন। সে যা যা নিয়ম করছে সবগুলো চেঞ্জ হয়েছে, তাহলে তার এমসিকিউ আলাদা পাশ, এটা কেন নিয়ম চেঞ্জ হইতেছে না? তার সব চেঞ্জ হয়েছে, এটা কেন হবে না বলেন? আর হচ্ছে
আমাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিতে হবে। 1 বছর আমরা নষ্ট চাই না। হ্যাঁ, আমরা কলেজে ভর্তি হবো, সামনে বছর আমরা এই পরীক্ষাটা দিব, তাহলে আমরা 1 বছর মানে জীবন নষ্ট করার মানে কি? অনেকে দেখবেন হয় বাল্যবিবাহ বা ছেলেদের কাজে লাগাই দিতেছে। অনেক ফ্যামিলি আছে যারা 1 বছর বসায় রেখা সামনে বছর পরীক্ষা দেওয়া হবে না। যেমন আমাদেরকে এখন বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কেন? আমাদেরকে বিয়ের বয়স হয়ে গেছে। আমরা এটার দাবি জানাইছি যে আমাদের এটা জবাব দিতেই হবে। কেন আমাদের খাতায় ফেল আসবে? আর যদি ফেল আসে আমাদের খাতা আমাদেরকে দেখাতে হবে যে তোমরা এখানে ফেল করছো। আমাদের খাতা যদি তারা দেখাইতে পারে তোমরা ফেল করছো, তাহলে তারা যা আমাদের শাস্তি দেবে আমরা সব মেনে নিব। দর্শক আসলে দেখছিলেন অভিযোগ জানাচ্ছিলেন শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষায় প্রায় সারা বাংলাদেশ থেকেই শিক্ষার্থীরা এই শিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ে এসছেন। আমরা দেখেছি কয়েকজন অভিভাবকও এসছেন আপনাদের সাথে। আমরা সেই তাদের বক্তব্য কিন্তু আমরা জানিয়েছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এই মুহূর্তে সচিবালয় থেকে কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নানা অভিযোগে কিন্তু তারা এখানে অবস্থান করছেন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আরও কিছু শিক্ষার্থীর কথা, তাদের অভিযোগের কথা যদি আপনাদের যৌক্তিক ছাড়া কথা, ঠিক আছে? এটা যে শিক্ষা বোর্ড থেকে যে বলেছে বা যে যারা নিউজ কাভার করছে, এটা একদম অযৌক্তিক কথা। এরা কোনো মানেই হয় না এইসব কথা বলার। কেননা যারা এক বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে পরবর্তীতে তারা 3 সাবজেক্টে ফেল করেছে। মানে 24 বছরের মনে করেন যে আপনি 1 সাবজেক্ট ফেল করছেন, এখন 25 তো আপনার একটাই তো আসবে, ফেল হলেও ফেল, পাস হলেও পাস। কিন্তু দেখা যাচ্ছে 3-4টা বিষয়ে ফেল। কিন্তু জিনিসটা কেন? এটা কার গাফলতি? এটা কি আমাদের গাফলতি নাকি শিক্ষা বোর্ডের গাফলতি? এটা কার গাফলতি কারণে এরকম হচ্ছে আমাদের? আচ্ছা, একটি বিষয় বলবেন, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অনেকেই বলছেন যে যারা আন্দোলন করছে তারা আসলে কোনো পড়াশোনা করেনি, টিকটক করে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের। দর্শক আমরা দেখছিলাম শিক্ষার্থীদের মধ্যে অন্যতম কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। আমাদের এখানে যারা আছে সবার কাছে আইডি কার্ড আছে, সবার। আমারটা ব্যাগে ফোন রাখা সবকিছু মানে সবার কাছে আছে। প্রত্যেকটা মানুষের কাছে আইডি কার্ড ছবি সহ আছে। একজন মানুষ বলতে পারে না যে ওরা টিকটকার। আপনারা যদি দেখেন ওকে টিকটকে, তাহলে আমাকে তারপর আমরা এটা দাবি আমরা আন্দোলন করবো না, আন্দোলন স্থগিত হয়ে দেবো। আমরা যে মানবো যে আমরা আন্দোলনের কারণে আমাদের ব্লগিং কারণে আমাদের ফেল করেছি। আচ্ছা, এই বিষয়টা একটু বলবেন যে দর্শক আসলে দেখছিলাম নানা অভিযোগ কিন্তু তো আমরা দেখছি যে আমরা টিকটকে ঢুকলে দেখতে পাচ্ছি যে আমাদের আমার টিকটকে এবং ইউটিউবে রিলসে ঢুকলে দেখতে পাচ্ছি যে এসএসসি 2025 অ্যানসার শিট দেখানো হচ্ছে। যে দেখেন আপনারা, হ্যাঁ এই যে এইগুলো দেখানো হচ্ছে। কেন? এই কাজগুলো যে তারা করে, হ্যাঁ এই কাজগুলো যে তারা করে, এগুলোর অধিকার তারা পায় কিভাবে? তাদেরকে শিক্ষক করেছে কে? সবার প্রশ্ন, আমাদের সবার প্রশ্ন। তাদের শিক্ষক মানে কিভাবে? তারা এই যে টিকটকে আপলোড করে, এটা একটা টিকটকারকে দিয়ে হ্যাঁ দেখানো হয় কিভাবে? এটা আমার না, এটা 6 লক্ষ মানুষের প্রশ্ন। 6 লক্ষ আমাদের এসব টিকটকারদের জন্য আমাদের 6 লক্ষ মানুষের ভবিষ্যৎ, শিক্ষকদের জন্য আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই না কারোর ভবিষ্যৎ থেমে থাকুক। বোর্ডে চ্যালেঞ্জ করা ডেট কালকে শেষ ছিল, আজকে রেজাল্ট। আমরা আন্দোলন করছি 14 জুলাই, আজকে আন্দোলন আমারও করা আন্দোলন আমাদের। এবং আন্দোলনের আমাদের বলা হয়েছিল, আমাদের 6 জনের নাম্বার নেওয়া হয়েছিল, সংরক্ষণ করেছে চেয়ারম্যান ঢাকা বোর্ড থেকে, এবং কিছু সেনাবাহিনীর নাম নিয়েছে আমাদের হেটুমে নিয়ে। তারা বলেছিল তারা মতামত জানাবে, কিন্তু তারা আমাদের কিছু জানাই নাই। দর্শক আসলে দেখছিলাম আমরা কথা বলছিলেন শিক্ষার্থীরা, তাদের অভিযোগ কিন্তু তারা জানাচ্ছিলেন। এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান করছেন। যতদিন না পর্যন্ত বোর্ড থেকে কিছু জানানো হবে, এই আন্দোলনটা চলতে থাকবে। আমাদের এই 6 লক্ষ মানুষের মনে হচ্ছে যে আমরা ফেল করেছি, কোনো না আমাদের ভুল না, কোথাও শিক্ষা বোর্ডের ভুল। শিক্ষা বোর্ড দেখেন, শিক্ষা বোর্ডে যে ভুল, এই দেখেন শিক্ষা বোর্ড, এই যে শিক্ষা বোর্ডটা করছে নাকি? আমাদের 6 লক্ষ মানুষের প্রশ্ন, শিক্ষা বোর্ড করছে নাকি? তাদের কাজটা কি? তাদের কাজ কি এই টিকটকে ছাড়া এগুলো আমাদের, নাকি তাদের রেজাল্ট দ্বারা দেখা আমাদের? এই 6 লক্ষ মানুষকে ফেল দেওয়া হচ্ছে, যে 6 লক্ষ মানুষের। আমরা এই 6 লক্ষ মানুষ যাবে কোথায়? তারা বাসা থেকে বেরোতে পারছে না, তারা সমাজ থেকে, ফ্রেন্ড থেকে, তারা স্কুল থেকে অনেক কথা শুনছে,
তাদের দুঃখের কথা দর্শক এই মুহূর্তে যা দেখছিলাম আমরা আসলে ঠিক এখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং নানা অভিযোগ জানাচ্ছেন যে তারা যারা ফেল করেছেন তারা প্রায় 6 লক্ষ শিক্ষার্থী এরকম অভিযোগ জানিয়েছেন এবং তারা বলছেন যে টিকটকার দিয়ে খাতা দেখানো হয়েছে এরকম অভিযোগ কিন্তু তারা জানাচ্ছেন, যেটি আসলে এই মুহূর্তে তারা শিক্ষা মন্ত্রণালয়ে এসছেন তাদের এই অভিযোগ জানানোর জন্যে এবং তারা বলছেন 6 লাখ, কিন্তু আমরা গুটি কয়েক শিক্ষার্থী দেখছি যে তারা এখানে এসছেন যারা সচিবালয়ের যে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। যেই একটি আসলে অনেকেই বলছেন এবং আপনারা যারা কমেন্ট করছেন যে আসলে এই দাবিটি অযৌক্তিক এবং আসলে তারা এই যুক্তির পিছনে কিন্তু তারা যুক্তি দাঁড় করাচ্ছেন যে আসলে তাদের এই দাবিটি এবং তাদের সাথে বৈষম্য করা হয়েছে এমন অভিযোগ কিন্তু তারা করছেন। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ে। আমরা দেখছি যে সচিবালয়ের সামনে এই মুহূর্তে যা দেখছি সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। এই মুহূর্তে সচিবালয়ের ঠিক সামনে আমরা রয়েছি আপনাদের সাথে, যেটি আসলে শিক্ষার্থীরা যারা এসএসসিতে ফেল করেছেন তারা কিন্তু এসছেন সচিবালয়ের ঠিক সামনেই কিন্তু আমরা দেখছি যে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে একটি ব্যারিকেড ছিল আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি আপনাদেরকে আমরা জুম করে দেখাই যে এখানে একটি ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং তাদের শিক্ষার্থীর প্রতিনিধি কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলবার জন্যে তাদের অভিযোগ তারা দাবি জানাবেন এরকম কয়েকজনকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, তারপরে এখানে এসে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ করছেন। আপনারা যেখান থেকে দেখছেন আমরা আপনাদেরকে সচিবালয়ে এসএসসি শিক্ষার্থীরা যারা ফেল করেছেন তারা এসে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের সাথে বৈষম্য হয়েছে এবং তাদেরকে আসলে অযৌক্তিকভাবে ফেল করানো হয়েছে এই দাবি তারা তুলছেন, যে দাবি নিয়ে কিন্তু তারা সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন। দর্শক এই তথ্যটি আমরা দেখছি যে অভিযোগ যারা জানাচ্ছেন তারা এসে এখানে দাঁড়িয়েছেন এবং অবস্থান নিয়েছেন এবং সেই অভিযোগ কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন পুলিশের একটি অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীরা এখানে কিন্তু ঠিক সচিবালয়ের সামনে এসে তারা অবস্থান নিচ্ছেন। আমরা আরও দেখছি যে তারা তাদের বেশ কিছু প্রমাণাদি কিন্তু তারা দেখাচ্ছেন যে টিকটকার দিয়ে তাদের খাতা দেখানো হয়েছে, যে শিক্ষক তাদের যেই শিক্ষার্থী রয়েছে টিকটকার তাদেরকে দিয়ে খাতা দেখিয়েছেন এমন অভিযোগ কিন্তু তারা আনছেন এবং তারা বলছেন যে এটা তাদের সাথে বৈষম্য হয়েছে এবং 4 দফা দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। আমরা আর যদি কিছু শিক্ষার্থী জানেন যে এখানে আছেন, আরও কিছু শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলতে চাই। আপনার কোন স্কুলের থেকে এসছেন? ঢাকা নটরডেম। দর্শক অনেকেই আমরা দেখছি যে এসছেন, তারা কিন্তু জানাচ্ছিলেন তাদের অভিযোগের কথা। আবারও আমরা দেখছি যে এই অভিযোগের ভিত্তি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, যদিও তারা বলছেন যে এর যথেষ্ট প্রমাণাদি রয়েছে, সেটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে সচিবালয়ের সামনে থেকে কিন্তু দেখাচ্ছিলাম। এসএসসি পরীক্ষায় যারা আসলে এক বিষয়ে বা একাধিক বিষয়ে ফেল করেছেন তারা সচিবালয়ে অবস্থান করছেন। সচিবালয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ে তাদের অভিযোগ দায়ের করবার জন্য তারা এখানে এসেছেন। আমরা দেখছি যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন।